বর্ষা মানেই সবুজে ঘেরা পাহাড়, আঁকাবাঁকা রাস্তা, ঘন জঙ্গল, মেঘে ঢাকা আকাশ, ঝর্ণা আর প্রকৃতির এক অনন্য রূপ। আর সেই সৌন্দর্যকে চাক্ষুষ দেখতে আমরা মানে ট্রাভেল টয় ব্লগ বেরিয়ে পড়েছি পদ্মাতু ভ্যালি আর নেতারহাটের উদ্দেশ্যে। চলুন আজ আপনাদের এমন একটা জায়গায় নিয়ে যাই যেখানে বর্ষার প্রত্যেকটি ফোঁটা বৃষ্টি প্রকৃতির রূপকে নতুন করে সাজিয়ে তোলে। গুড মর্নিং সবাইকে, আমাদের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 6:30। আমরা আজকে যাব পদ্মাতু ভ্যালি। বাগুইআটি থেকে পদ্মাতু ভ্যালি প্রায় 450 কিলোমিটার। আমরা ডানকুনি হয়ে NH-19 হয়ে আসানসোল হয়ে ধানবাদ হয়ে রাঁচি হয়ে পদ্মাতু ভ্যালি পৌঁছাবো। প্রায় লাগবে 9 থেকে 9.5 ঘন্টা। তাহলে চলো জার্নি শুরু করা যাক। গাগা, কেমন লাগছে? আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে 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 পাখি ডাকে, পাখি ডাকে, কত শোভা কত শোভা চারিপাশে। চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আগে আনন্দ আকাশে বাতাসে। আমরা এখন NH-2 এখন একটা একটুখানি ব্রেকফাস্ট ব্রেক নিলাম। হোটেল ফুড পয়েন্ট। দেখা যাক, লেটস সি। আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, কচুরি আর ব্রেড অমলেট। রাস্তায় কিছু সুন্দর সুন্দর পেন্টিং দেখে নিচ্ছি। আশা করি আপনারাও দেখতে পেয়েছেন। অ্যাট লাস্ট আমরা সন্ধে 6:30 আফটার 12 আওয়ার্স আমরা পদ্মাতু লেক রিসর্টে পৌঁছালাম। সো কালকে আমি আবার আপনাদের পুরোটা দেখাবো। আজকে রাত্রি হয়ে গেছে, আজকে সোজা রুমে ঢুকে যাব। বাই বাই। আচ্ছা, কুইকলি আমি একটুখানি টোটাল রুমটা একবার একটুখানি দেখিয়ে দিই। এটা পদ্মাতু ভ্যালি রিসর্ট। এখানে একটা বারান্দাও আছে। এটা হয়তো কালকে সকালবেলায় লেকটা ভালো করে দেখাতে পারবো, আজকে রাত্রিবেলা অতটা পারছি না। এতক্ষণ জার্নি করে বেশ খিদে পেয়ে গেছিল, তার আমরা সন্ধেবেলা স্ন্যাক্স, চা আর চিকেন পকোড়া অর্ডার দিয়েছিলাম। বেশ ভালো বানিয়েছিল। আজকে সন্ধেবেলা তো আর কিছু করার নেই, এবার একটু পরে ডিনার করতে চলে যাব। এক সেকেন্ড আপনাদের দেখিয়ে দিচ্ছি টোটাল ইন্টেরিয়ারটা। দেখুন, ভীষণ সুন্দর সুন্দর পেন্টিং কিছু পাবেন, বেশ চোখে পড়ার মতো সুন্দর সুন্দর পেন্টিং। এটা হোটেলের রিসেপশন।
গুড মর্নিং সবাইকে। আমরা এখন আছি পত্তাতু ভ্যালি রিসর্টে। রিসর্টের জানলা থেকে এই লোকেশনটা, সকাল সকাল এত সুন্দর একটা লোকেশন দেখে মনটা এত ভালো হয়ে গেল না। দূরে দেখতে পাচ্ছেন পাহাড়গুলো উঁকি মারছে, আর তার চারপাশে রিসর্টটা, একদিকে পাহাড় একদিকে লেক। আপনারা চাইলে কিন্তু এই লেকটাতেও আপনারা বোটিং করতে পারেন। এখানে প্যাডেল বোট আছে, স্পিড বোট আছে। প্যাডেল বোট 200 থেকে 300 ইচ পার্সন, আর স্পিড বোট 500 থেকে 1000 টাকা ইচ পার্সন। সকাল 9টা থেকে 6টা অবধি কিন্তু বোটিং হয়। প্রচুর লোক আসেন রাঁচি থেকে বা আশেপাশের জায়গা থেকে এখানে বোটিংয়ের জন্য, প্রচুর ভিড় হয়। আপনারা বোটিং করলে বোটিংয়ের জন্য কিন্তু একদিন পুরো রাখতে পারেন, খুব ভালো লাগবে। সুপ্রভাত। নেক্সট দিন আমরা পত্তাতু ভ্যালি থেকে যাচ্ছি এখন নেতারহাট। আপনারা এখন রাস্তাটা একটু দেখতে দেখতে চলুন, আমরাও একটু দেখতে দেখতে যাই। বেশ ভালো লাগছে আজকে, তবে রোদটা একটু বেশি চড়া। তাও মোটামুটি একটা মনে হচ্ছে যেন একটা পাহাড়ি একটা হিল স্টেশনে এসে পৌঁছেছি। এখন পত্তাতু ভ্যালিতে যাচ্ছি। এটা হেয়ার ব্যান্ড, হেয়ারপিন ব্যান্ড বলে এটাকে, সরি হেয়ার ব্যান্ড নয়, হেয়ারপিন ব্যান্ড। যেমন সিল্ক রুটে আমরা দেখতে পাই সিকিমে, সেইরকম রাঁচিতেও আছে। তো আমরা সেটা দেখ সকালবেলায় আমরা পত্তাতু ভ্যালি রিসর্ট থেকে বেরিয়েছি। এখান থেকে যদি আপনারা আসেন রাঁচিতে, এটা পত্তাতু ভ্যালি রিসর্টটা থাকাই খুব ভালো যায়। এখান থেকে এটা 5 কিলোমিটার। সবাই বিকেল বেলায় আসে। কালকে আমাদের এখানে পৌঁছতে বেশ সন্ধ্যে হয়ে গেছে, মিস করেছি বিকেলটা, মিস করেছি সকালটা থেকে। আপনারা ডান দিকে রাঁচি সবাই জানেন, আমরা রাঁচি ভ্যালির মধ্যে, রাঁচি সারাউন্ডেড বাই অনেক পাহাড় দিয়ে। এটা সেরকমই একটা পাহাড়, দেখি সামনে কি আছে। পত্র তুলে যাচ্ছে।
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1128 মিটার উচ্চতায় অবস্থিত নেতারহাটকে কিন্তু ছোটনাগপুরের রানীও বলা হয়। অনেকটা কার্শিয়াংয়ের মতো লাগছিল। রাস্তায় যেতে যেতে অনেক ঝর্ণাও বেশ চোখে পড়ল। এখন আবহাওয়াটাও বেশ ঠান্ডা লাগছে। ঘন শালবন, পাইনের বন, ঝর্ণা, পাহাড়ি পরিবেশ প্রথম দেখাতেই নেতারহাট আমাদের মন কেড়ে নিয়েছিল। সামনে দেখ পাহাড়। অনেকটা পথ অতিক্রম করে চলে এসেছি। এখন প্রায় বিকাল হয়ে গেছে। আমরা এখন যাব নেতারহাটের সবচেয়ে যেটা আকর্ষণীয় পয়েন্ট, ম্যাঙ্গোলিয়া পয়েন্ট। ওটা সানসেট আর সানরাইজের জন্যই বিখ্যাত, যদিও ওটাকে সুইসাইডাল পয়েন্টও বলা হয়। তবে এখানে সূর্যোদয় আর সূর্যাস্তটা দারুণ লাগে দেখতে। জানি না দেখতে পাবো কিনা, প্রায় তো বিকাল হয়ে এসছে। তাও যাই, চলো। আমরা 6:45 নাগাদ এসে পৌঁছালাম ম্যাঙ্গোলিয়া পয়েন্টে। এই সেই ম্যাঙ্গোলিয়া পয়েন্ট। আর ওই যে দেখা যাচ্ছে ওই জায়গাটায় ওই একটা স্তম্ভ মতো, ওইখান থেকেই সবাই সানরাইজ আর সানসেটটা দেখে। খুব ভিড় হয়েছে, প্রচুর মানুষের আনাগোনা। এখানে ঘিরে একটা গল্প আছে। গল্পটা এমন, বলা হয় ব্রিটিশ আমলে ম্যাঙ্গোলিয়া নামে এক ইংরেজ তরুণী এক আদিবাসী রাখালের প্রেমে পড়েছিলেন, কিন্তু সমাজের বাধার কারণে সেই প্রেম পূর্ণতা পায়নি। কথিত আছে তাই ম্যাঙ্গোলিয়া তার প্রিয় ঘোড়াকে নিয়ে পাহাড়ের চূড়া থেকে ঝাঁপ দিয়েছিল। তাই জন্য এই পয়েন্টটার নাম ম্যাঙ্গোলিয়া পয়েন্ট। তবে এখান থেকে ভ্যালি আর ফরেস্টটা খুব সুন্দরভাবে দেখা যায়। এখানে বাচ্চাদের জন্য একটা পার্কও করেছে, আর প্রচুর টুকটাক স্ন্যাক্সের অপশনও আছে। চা কফি পাওয়া যাচ্ছে, আমরা চা কফি খেলাম, খুব ভালো লাগছে। খুব সুন্দর আবহাওয়া। একটু আগে এলে হয়তো আর একটু ভালো লাগতো। যাও, দেখতে পেরেছি, এটাই অনেক। গুড মর্নিং সবাইকে। কালকে ম্যাঙ্গোলিয়া পয়েন্ট দেখে আমরা সন্ধেই পৌঁছে গেছিলাম নেতারহাটের হোটেলে। আমরা নেতারহাটে রবি অ্যান্ড শশী বলে একটা হোটেলে আছি। আপনারা নেতারহাটে এলে হোটেল প্রভাত বিহারে থাকতে পারেন, তবে আগে থেকে বুক করতে হবে। আমাদের হঠাৎ ডিসিশন হয়েছে বলে আমরা পাইনি। ওটার লোকেশনটা খুব ভালো। এটা একটু দূরে, তবে এখানে প্রচুর হোটেল অ্যাভেলেবেল। দেখলাম কাল সন্ধেবেলায় রাস্তাটা একটু হাঁটছিলাম, প্রচুর হোটেল অ্যাভেলেবেল। আজকে আমরা সকাল সকাল ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে পড়ব।
আজকে অনেক কিছু দেখার আছে, তার মধ্যে আছে নেতারহাটের রেসিডেন্সিয়াল একটা স্কুল আছে, চ্যালেট হাউস আছে, পাইন ফরেস্ট দেখব, আপার ঘাগড়ি লোয়ার ঘাগড়ি, দুটো ফলস আছে, আর সুন্দর রাস্তা দিয়ে হাঁটবো। তাহলে চলুন বেরিয়ে পড়ি। আমরা চলে এসেছি নেতারহাট স্কুল। আজকে সকালবেলায় সামনাসামনি এই দিকেই ঘুরবো, আর কোথাও যাওয়ার প্ল্যান নেই। তো প্রথমেই চলে এসেছি নেতারহাট স্কুল। লোকেশনটা খুবই ভালো, খুব শান্ত, বেশ একটা নির্মল পরিবেশ। স্কুলটা সামনের দিকে নিয়ে যাচ্ছি। আশা করি দেখতে পাচ্ছেন স্কুলটা। ভেতরে ঢোকার তো অনুমতি নেই, তো বাইরে থেকেই যতটা পারি চেষ্টা করছি দেখানোর। স্কুলটা দেখার পরে সামনেই পাইন ফরেস্টকে পেয়ে ছবি তোলার লোভটা সামলাতে পারলাম না, তাই পাইন ফরেস্টে কটা ছবি নিয়ে চললাম পরের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আপনারা কাশিয়াং দার্জিলিংয়ের বাইরে যদি একটুখানি নিরিবিলি মধ্যে থাকতে চান, তাহলে নেতারহাট চট করে চলে আসুন। ভীষণ সুন্দর জায়গা, আমার তো খুব ভালো লেগেছে। নেতারহাটের পাইন ফরেস্ট দেখার পরে চলে এলাম চ্যালেট হাউসে। কাঠের তৈরি একটা সুন্দর বাড়ি। কথিত আছে গভর্নর স্যার এডওয়ার্ড গাইটের সময় এই হাউসটা নির্মিত হয়েছিল। প্রথমের দিকে নাকি এটা ব্রিটিশ কর্মকর্তাদের গ্রীষ্মকালীন বিশ্রামাগার এবং স্থানীয় গ্রাম প্রধানদের সঙ্গে বৈঠকের স্থান হিসাবে ব্যবহৃত হতো। পরে অবশ্য স্কুলের কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়েছে। তবে এর চারপাশে সুন্দর ফুলের বাগান আছে, আর ভেতরে ঝাড়খণ্ডের আদিবাসী সংস্কৃতি ও শিল্পকলার প্রদর্শনী করা আছে। যারা আর্ট লাভার তারা কিন্তু এখানে আসতে ভুলবেন না। ভীষণ সুন্দর সুন্দর পেন্টিংস দেওয়ালে সাজানো আছে। আমি যতটুকু পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি, অবশ্যই আসবেন। সিঁড়ি বেয়ে চলে এলাম আপার ঘাগড়ি। একটুখানি ফলসটা দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন।
আমরা আপার ঘাগড়ি দেখে চলে এলাম লোয়ার ঘাগড়িতে। 4 থেকে 6 কিলোমিটার ডিস্টেন্স। দুটো ঝর্ণায় কিন্তু একেবারে ডেন্স ফরেস্টে ঘেরা। শান্ত পরিবেশ, শুধুমাত্র জলের কলকল আওয়াজই শোনা যাচ্ছে। আমরা এসেছি কোয়েল ভিউ পয়েন্টে। এখান থেকে নিচে, অনেক নিচে কোয়েল নদী বয়ে যাচ্ছে। জায়গাটা খুবই সুন্দর, পাইন গাছে ঘেরা। হাওয়াটাও খুব ঠান্ডা নয়, খুব গরমও নয়, খুব মনোরম। এখানে হয়তো অনেক সিনেমা শুটিংও হয়ে থাকতে পারে। খুব সুন্দর। এটাও হলো নাশপাতি বাগান। তোমরা দেখতে পাচ্ছি না এত বড় বড় নাশপাতি, আমরাও কোনোদিন দেখিনি। তাহলে এই যে তোমরা দেখতে পাচ্ছেন এই নাশপাতিটা, এটা আপনারা জুন জুলাই মাসে এলে নাশপাতি নিচে পড়ে থাকতে দেখা যাবে, কিন্তু আমরা আনফর্চুনেটলি একটাও নাশপাতি দেখতে পেলাম না। হ্যাঁ নাশপাতিগুলো নভেম্বরে আর ডিসেম্বরে আসে। জুন জুলাইতে নাশপাতি আসে। তোমরা নাশপাতি দেখতে পারবে, কিন্তু জুন জুলাই আসতে হবে। এখন তো এই যে রোদ্দুর না, স্যাটারডে, তাই জন্য এই আজ তো নভেম্বর। সারাদিন ঘুরে আমরা এবার রওনা দিলাম রিসর্টের উদ্দেশ্যে। তবে যাওয়ার পথে চোখে পড়ল প্রভাত বিহার। ওখানে আমরা একটু বিকালে স্ন্যাক্সও খেলাম। আগের দিন আমি এই রিসর্টটার কথাই বলছিলাম, আপনারা চাইলে এটায় থাকতে পারেন। এটার লোকেশনটা খুব ভালো। আমরা পরের দিন সকালে নেতারহাটকে বাই বাই জানিয়ে বেরিয়ে পড়লাম লোথ ফলস দেখতে। এটি নেতারহাট থেকে প্রায় 60 কিলোমিটার দূরে অবস্থিত। ঝাড়খণ্ডের লাতেহার জেলার ঘন অরণ্যের মাঝে অবস্থিত লোথ ফলসটি বুঢ়া ঘাগ নামেও পরিচিত। এটা কিন্তু ভারতের অন্যতম উচ্চতম জলপ্রপাত। প্রায় 143 মিটার উচ্চতা থেকে নদীর জল 3 ধাপে নিচে নেমে এসে এক অপূর্ব প্রাকৃতিক দৃশ্যের সৃষ্টি করে। যদিও বর্ষাকালে কিন্তু বেশ পিছল হয়ে যায়, আর আপনাদের কিন্তু অনেকটা পথ হাঁটতে হবে। বর্ষাকালে যদি যান, ভালো জুতো কিন্তু অবশ্যই পরতে হবে। তবে ফলসটা দেখতে কিন্তু অসাধারণ, আর জলও প্রচুর আছে। খুব ভালো লাগছিল। আমরা লোথ ফলস থেকে রওনা দিলাম জামশেদপুরের উদ্দেশ্যে। আজকে রাত্রিবাসটা ওখানেই করব। রাস্তাটা এত সুন্দর, সারা রাস্তার অপূর্ব সৌন্দর্য, ছোট ছোট পাহাড়, ফাঁকা ফাঁকা পথ, খুব সুন্দর লাগছিল। গুড মর্নিং সবাইকে। আমরা এখন আছি জামশেদপুরে। সকাল সকাল ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম জামশেদপুরের এক অন্যতম পর্যটন কেন্দ্র জুবলি পার্ক দেখতে। প্রায় 62 একর এলাকা জুড়ে এই পার্কটি বিস্তৃত। এখানে প্রায় 400-র বেশি কিন্তু প্রাণী আছে। আপনারা এখানে এলে বেশ কিছুটা সময় হাতে নিয়ে আসবেন। অনেক বড়। বড়দের জন্য 50 টাকা আর ছোটদের জন্য 30 টাকা লাগবে। সোমবার দিনটা কিন্তু এখানে ক্লোজ থাকে। ভেতরে একটা সুন্দর ঝিলও আছে। প্রচুর লোক এসেছেন, খুব ভিড় হয়েছে। আর পার্কটা এত পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে, সেটাও খুব ভালো লাগছে। বেশ অনেকক্ষণ সময় নিয়ে আমরা এই পার্কটা ঘুরলাম। আমরা জুবলি পার্ক থেকে রওনা দিলাম ডিমনা লেকের উদ্দেশ্যে। এটি জামশেদপুর শহর থেকে মাত্র 13 কিলোমিটার দূরে অবস্থিত।
যদিও এই লেকটা কৃত্রিম, কিন্তু চারপাশে সবুজ পাহাড়, শান্ত পরিবেশ আর নীল জলের জন্য এখন কিন্তু অন্যতম পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। আপনারা এলে এই লেকটা কিন্তু মিস করবেন না। এত শান্ত, এখানে মনে হচ্ছিল কিছুক্ষণ বসে থাকি, কিন্তু কি করা যাবে, যাত্রা তো এখানেই শেষ। তাই রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে। আবার অপেক্ষা নতুন একটা যাত্রা। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টিল দেন, টাটা।